আজ দিকে দিকে এই বিশেষ করে এইরকম একটা সময় এসআইআর কে কেন্দ্র করে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি, একটা ভয়, একটা জড়তা যেন অন্তরের ভিতরে আছে না নাই, একটা ভয় যেন বিরাজ করছে। আপনারা কি ভয় করছেন নাকি? এসআইআর কে কেন্দ্র করে ভয় করছেন? ভয় পেয়ে লাভ নাই। আর সাইমালপুর মানুষের তো 10 বিঘে জমি নেই, আছে নাকি ভাই? খুব জোর যদি থাকে আমার মনে হয় কত ওই 2-5 শতক করে মনে এক একজনের আছে কি তাও আল্লাহ জানে। তেমনও নেই, ভিটে বাড়ি পুকুর রয়েছে, অনেকের নেই, অনেকের নামেও নেই। তারপরেও ভাবছে আমরা মনে হয় ওই পানার মতো নদীতে যেরকম পানা ভেসে আসে ওই রকম মনে আমরা ভেসে এসেছি বলে মনে হয় না। এসআইআর করে, এমপিআর করে, এনআরসি করে মুসলমানকে ভয় দেখানো সম্ভব হবে না। এ মুসলমানকে ভয় দেখানো যাবে না। এ ভয় করে একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে এ মুসলমান ভয় করেনি আর করবে না ইনশাআল্লাহ। আমাদের দেশকে ভালোবাসি। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ, আমি ভারতবাসী ভালোবাসি মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ, আমি ভারতবাসী ভালোবাসি মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। একবার তাকবীর হবে না? নারে তাকবীর। আমরা দেশকে ভালোবাসি না বাসি না? বাসি। আচ্ছা বাংলাদেশ যদি 1 হাত জায়গা চায় আমরা দেব? একটু জোরে বলে না। এ দেশকে আমরা প্যার করি, এ দেশকে মোহাব্বত করি, দেশের জন্য জান দিতে আমরা প্রস্তুত। আর সেই দেশ থেকে মুসলমান তাড়ানোর জন্য বিরাট পরিকল্পনা। আবু জেহেল গর্ত করেছিল, ওই গর্তে ফেলার জন্য, আমার নবীকে কুয়ায় ফেলার জন্য গর্ত করেছিল। ওই কুয়ায় কে পড়েছিল? যে খুঁড়েছিল সেই পড়েছিল। এখন সোশ্যাল মিডিয়ায় দেখেন, যারা এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছিল, যারা এই গর্ত খুঁড়েছিল তারাই কলে পড়েছে, তারাই গর্ত খুঁড়েছে। একজন মহিলা দেশে নিয়ে আসতে বলে আরো টাকা লাগবে, তো সবে 50 টাকা আনতে বল টাকা। ভাইরা কি বলছিলাম আপনাদের কাছে, এ দেশ আমরা গড়েছি, এ দেশের জন্য প্রাণ দিয়েছেন আলেম ওলামারা, সেই কবিতাগুলো আজ আপনাদের কাছে বলবো। তো এসআইআর হচ্ছে, হোক আলহামদুলিল্লাহ। এসআইআর যারা এসআইআর করার জন্য বিরাট ভাবে ষড়যন্ত্র করেছিল, আজ দেখা যাচ্ছে তারাই সেই গর্তেই হাবুডুবু খাচ্ছে। খাচ্ছে না? খাচ্ছে না? মুসলমান কি রাস্তায় প্রতিবাদ করছে? না। কলকাতায় আমাদেরকে দেখে বলা হচ্ছে লুঙ্গি পরা, মিডিয়ার সামনে বলছে লুঙ্গি পরা সন্ত্রাসী, জঙ্গি, জিহাদি, রোহিঙ্গা। আমরা কি রোহিঙ্গা? একটু জোরে বলে। লুঙ্গি পরা দেখে বলছে জিহাদি, কত রকম লকব। আমি এদিনে ঢোলা, এই দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে ইন্টারন্যাশনাল আবাদ যারে বলে, ইন্টারন্যাশনাল বোঝেন তো, মানে ওরাম আবাদ আর দেখা যায় না, সেখানে এখনো পর্যন্ত খড়ের চালটাল সবকিছু। সেই ঢোলা থেকে আরো দূরে আপনার রামগঙ্গা বলে সাগর আছে সেই দিকে, তো সেখানে জলসায় গেছি, তো গাড়ি আর যাচ্ছে না, তো আমি দাঁড়িয়ে গেছি, তো কয়েকজন হিন্দু ভাই বলছে দাদা চলুন, আর নইলে গাড়ি এখানটা রাখেন, আমরা সব হিন্দু, কোন আপনার চিন্তা করতে হবে না, আমরা হিন্দু মুসলিম এখানে খুব মিলে রয়েছে। তা আমি বললাম এই কথাটা আমার সঙ্গে না বলে একটু শুভেন্দুর বললি ভালো হতো না? ঠিক বলছি না ভুল বলছি? তার বলছেন না, তা ঠিক বলেছেন। আমি বলি শোনেন, আপনার হাতে তো মোবাইল, একটু মোবাইলে ছবি করে ভিডিও করে বলুন না,
যে বাংলার মুসলমান আর হিন্দুদেরকে ভাগ করা যাবে না। এ বাংলা সম্প্রীতির বাংলা। এখানে একদিকে মসজিদ থাকবে, একদিকে মন্দির থাকবে, একদিকে স্কুল থাকবে, একদিকে মাদ্রাসা থাকবে। এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে মিশে রয়েছে। এখানে ভাগ করা যাবে না, এখানে ভাগ করা যাবে না। তো এই কথাটা আমাকে না বলে একটু ওকে বললে ভালো হতো না? সত্যি তারা বুঝতে পেরেছে আপনি ঠিক বলেছেন। আজকে এই বিশেষ করে হিন্দু মুসলমান, এই হিন্দু মুসলমান করে করে আমাদের পশ্চিম বাংলাকে অশান্ত করেছে না করেনি? জোরে বলে করেছে। তাই আজকে এখানে আমরা যারা আছি আমরা শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই শপথ নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আমার আলোচনার প্রারম্ভে আর একটা বার প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়ে। কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে লো হুসাইনে লোনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে লো হুসাইনে লোনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের সাইমালপুর মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী, আস্তাতিজাগণ এবং তলাবা এবং কমিটি সাহেবগণ, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই উঠতিস জানাই, এই কচি উঠলি পেছনে, হ্যাঁ আঙুল দেখাতে হবে, ঠিক করেছিস। হেঁচু লাগলে আঙুল দেখাবি না, তো উঠতে দেবো না। বলো যে কজন বইয়েছেন আলহামদুলিল্লাহ, আর উঠতে দিচ্ছি রে। আমার ভাইরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, সুখে রেখেছেন। সে আল্লাহর শুকরিয়া আরো একবার জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। সাইমালপুরের মানুষ ব্যাংকে খুব বেশি টাকা নেই, গরিব, এটা জানি। সাইমালপুরের মানুষ গরিব হলে কি হবে? কলিজাটা অনেক বড়, কলিজা অনেক বড়। গরিবদের জন্য বিরাট ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য ফ্যাসিলিটি দিয়েছেন। গরিবরা ধনী ব্যক্তিত্বের থেকে 500 বছর আগে তার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি বছর আগে গরিবরা, ধনীদের থেকে গরিবরা কোটি কোটি বছর আগে তার জান্নাতে যাবে। আজ আপনারা এই ছোট্ট একটি জায়গায় প্রতিষ্ঠান বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা, মসজিদ, সমস্ত কিছু আপনাদের এখানে আছে। এই এত সুন্দর মাদ্রাসা, আপনাদের এইরকম রং চং এত সুন্দর একটাও ঘর নেই, আছে ভাই? আপনাদের এই ফ্যামিলিতে একটাও ঘর এরকম নেই। এই মসজিদ আর মাদ্রাসা এত সুন্দর সাজিয়ে রেখেছেন, তাহলে এরকম কিছু নেই।
কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় যান, মসজিদের থেকে তাদের ঘর উন্নত, মাদ্রাসার থেকে তাদের ঘর উন্নত, কিন্তু আপনাদের তা নাই আলহামদুলিল্লাহ। তাই আজকে আমি বেশি রাত করব না, মোটামুটি এখন 12টা বাজে, 1টার ভিতর ইতি করে দেব। প্রথম থেকে শুরু হবে। কই এগুলো কই দেখি, নামগুলো দেখি। আলহামদুলিল্লাহ সদস্য রয়েছেন 42 জন। আমি শুরুটা করব আজকে, আর বেশি ঝামেলা করব না ইনশাআল্লাহ। বলুন সাইমাল করে কতজন ছাত্র আছে? 56 জন ছাত্র। ধরো 50 জন বললাম, কথার কথা, 2-4 জন এদিক ওদিক বাড়ি টাড়ি গেলে টোটাল 50 জন ছাত্র আছে। আমি 50টা গার্জেন দেখবো, 50টা গার্জেন, 50টা অভিভাবক। আর আমি 50টা না বলতে পারলেও অন্তত 20টা গজল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি গজলটা বার করে নিই। আর আপনাদের কাছে প্রথমেই আমি শুরু করব, 1 বস্তা করে চাল, 50টা ছেলের অভিভাবক 50 জন দেবেন ইনশাআল্লাহ। এখানে যে কজনে আছে, যদি 1 বস্তা করে চাল দেওয়া যায় তাহলে 50 জন ইনশাআল্লাহ 50 বস্তা চাল হয়ে যাবে। একবার কেউ হাত উঁচু করে বলতে পারবেন যে হুজুর শুরুটা আমি করে দিচ্ছি 1 বস্তা চাল দিয়ে, আমি অন্তত শুরুটা করি, এরকম কেউ আছেন? একটু বলুন তো যে ইনশাআল্লাহ আমি দেব 1 বস্তা চাল, এরকম একটু হাত তুলুন যে ইনশাআল্লাহ আমার দিয়ে শুরু হোক। কোন ভাই রয়েছেন একটু হিম্মত নিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি দেব 1 বস্তা চাল। একটু বলুন তো দেখি কে আছেন, বলুন তাড়াতাড়ি বলুন, হিম্মত নিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি দেব। কে আছেন বলুন? মাশাআল্লাহ। ভার নাম কি? মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। একটু তাকবীর হবে না? নারে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। মাস্টার রেজাউল সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাল দেবেন, জোরে বলুন মারহাবা। মাদ্রাসার ছেলেগুলো কই? এই জায়গায় তো আরে ডেকে লাই, কই মাদ্রাসার ছেলেগুলো? এর মানে এখানকার না, ডেকে এসো। মাদ্রাসার ছেলে ওদের আর ঘুমোচ্ছে এখন, মিলাদ একদিন বছরে আবার ঘুমোচ্ছে। ডেকে নিয়ে আছে, যা আছে সব পাঠান। তাকবীর দেবে না, কিচ্ছু হবে না। এই উপরে যারা সব লিয়ায়, আমার মাদ্রাসার একটা পেলে আর ঘুমোতে দেই না। মিলাদে সব বসতে হবে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ সব ডেকে দেন, সব পাঠিয়ে দেন এখানে। জামা পরে চলে আসবে, তাকবীর দেবে, তবেই তো কালেকশন হবে। এই বাচ্চারা আল্লাহু আকবার জোরে বলো। বাপ এ ঘুমোয়, এখানে ঘুমোবে চটে, আমার দিক তাকা, ঘুম আসবে না ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। ঘুম আসবে আবার। এমনি সময় হেফজ পড়তে গেলি নাই ঘুম আসে, শয়তান নাই ঘাট পা টিপে দেয়। মিলাদে আবার কিজন ঘুম আসবে? আরে বলে দ্বিতীয় নম্বরে কে আছেন বলেন? 1 বস্তা চাল। মাশাআল্লাহ। তার নাম কি? শহীদুল ভাই। শহীদুল ভাই 1 বস্তা চাল দিচ্ছেন, একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। নীল আকাশের গায়ে চাঁদটিও ঝিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও ঝিঘাসে, দেখে যা ওই যাও বাগানের পাশে, দেওয়ের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া ঝিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া ঝিঘাসে, নারে তাকবীর। মাশাআল্লাহ। কই শাইনুর ভাই কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাইনুর ভাই 1 বস্তা। ইসমাইল ভাই কই? ওই তো আমাদের ইসমাইল সাহেব। এই জুবার সব ছেলে পেলে ডেকেলে আজকে চালিয়ে এখানে হাট বইয়েছে ইনশাআল্লাহ। নাম লেখেন ইসমাইল সাহেবের নামে 1 বস্তা। কজন হলো গো? আরে শাইনুর আর ইসমাইল সাহেব নাম লেখো। ওই তো
হাত তুলেছেন ইসমাইল সাহেব? কচি ওই ফোন নাম্বারটা একটু নিয়ে এসো ইসমাইল ভাই। আচ্ছা দেবে কোন ওখান থেকে একটা আরেকটা শিক্ষকের বলো চিরকুটি লিখে তাড়াতাড়ি ফোন নাম্বার গুলো লিখে এখানে দিয়ে দেবে। হ্যাঁ একটা কাগজে ছোট ছোট কাগজে ফোন নাম্বার লিখে এখানে পাঠিয়ে দেবে। যেগুলো মেহমান রয়েছেন বাইরের অনেক বাইরের মানুষ রয়েছেন তানারা দেবেন ইনশাল্লাহ। জুব্বা চলে এসো বাপ চলে এসো এখানে এসো একটু তাকবীর দেন নারে তাকবীর। আয় বাচ্চারা সবাই মিলে দাও আওয়াজ দাও গলার থেকে একটু আল্লাহু আকবার বলো নারে তাকবীর। মাশাআল্লাহ। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। এটা আওয়াজ দেন নারে তাকবীর। আরো জোরে হবে না নারে তাকবীর। মাশাআল্লাহ। আরে তোকে বাড়ি মিলাদার তুই ঘুমোচ্ছিস? অত বড় ছেলে আর সব ঘুম পাড়িয়ে দিত সব টেনে নিয়ে এসো। আজকে কাদের বাড়ি মিলাদ? এদের বাড়ি তো মিলাদ আর আমরা সব মেহমান, ওরা ঘুমোচ্ছে। আর মুজাফফর তুমি চালাও একলা, অত সহজ না। আমার সঙ্গে তোমার কোনো নাওয়াল চষ্টি হবে। এসো চলে এসো একসাথে হবে। যাদের জন্য লাফাচ্ছি যাদের জন্য কাঁদছি তাদের বসে থাকতে হবে, তাই তো নাকি ভাই? হ্যাঁ একটু তাকবীর জোরে দেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। চলে আয় ভেতরে আয়, চলে আয় এখানে চলে আয় তাড়াতাড়ি চলে। সব মানে 11টা বাজতে পারিনি, সব খেয়ে আর টমেটো করে ঘুমাচ্ছে। চলে আয়। ক বস্তা হয়ে? 4 বস্তা। 5 নম্বরে বলেন, 5 নম্বরে বলেন আমি 50টা গার্জেন দেখতে চাই। বলেন 5 নম্বরে বলেন 1 বস্তা চাল। তাড়াতাড়ি বলেন 1 বস্তা চাল বলেন। কচি এখানে সামনে আয় বাপ, তোর তাকবীর দিবি জোরে দেশ করি। ক বস্তা শুধু চাল ওঠে দেখ, একটু সামনে আয় না, এদিক শরীর সামনে আয়, সামনে কচি সামনে আয় বাপ, তোকে ঘুম ভেঙে গেছে এবার আয় সামনে, সামনে চলে এসো। একটু তাকবীর জোরে দাও তো, একটু জোরে তাকবীর দাও, চট যেন নড়ে এরকম আওয়াজ দে নারে তাকবীর। আয় জোরে দাও নারে তাকবীর। এই তো আল্লাহু আকবার বলতে না কেন? মিলাদের আগে এসে সব শেখাবো আল্লাহু আকবার বলা। কি সব মনে চুকুর বসে রে, জোরে আল্লাহু আকবার বল নারে তাকবীর। হ্যাঁ এবার একটু বের হচ্ছে নাকি, গলা বসে গেছে। আমার মতো চেঁচাতে হবে, একদিন আমার মতো এরকম এখানে বসতে হবে, রাত জাগা এখন তো শিখতে হবে, আল্লাহু আকবার এখন থেকে শিখতে হবে। আমি তো তোমাদের মতো একজন ছিলাম এরকম। চলে এসো জুব্বা চলে এসো, চিন্তা ভাবনা করে লাভ নেই, সামনে এসো একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন 4 নম্বর 5 নম্বরে কে আছেন? 1 বস্তা চাল। কই ভাই বলেন 5 নম্বরে 1 বস্তা চাল দেন। কই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কোন ভাই রয়েছেন 1 বস্তা চাল? জি ইনশাআল্লাহ আমি 5 নম্বরে 1 বস্তা চাল দেব। অন্তত 10টা বস্তা চাল হোক। চাল আছে নেই? চাল আহা একটু বলে বলে তাড়াতাড়ি, আল্লাহ ভালো রাখবে। আপনার গরিব মানুষ আমি জানি, 1টা বস্তা চাল দেন, আল্লাহ ভালো রাখবে। কই সোনার ভাইরা বলে আল্লাহ সুখে রাখবে, আল্লাহ সুখে রাখবেন। বলুন কই সাগর তুমি তুমি মাশাআল্লাহ। সাগর যুবক ছেলে, সে বলছে আমি 1 বস্তা চাল দেব। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। এ পর্যন্ত 5 জন যুবক 1 বস্তা করে চাল নেবেন, ওদা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের মানে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি
পুরা করে দাও। সবাই বলুন আমিন। তোরা বলবি না কিচ্ছু? কিচ্ছু বলে না কেন? আমিন টামিন বলতে হয় তো? সালাম দিলি কি বলতে হয়? কি বলতে হয়? ঘুম পেড়ে গেলে তোকে হুজুর কোনো ঘুমতি বল, আর তোরাও ঘুমো। তকবির জোরে দে দেখি। আজকে গলা না ছাড়লে ছাড়নি কারো। আমি কিন্তু এখানকার সদস্য হয়ে গেছি, আজ আমার মুখ বন্ধ হবে না। একটু জোরে তকবির দাও, নারে তকবীর। হ্যাঁ বলতে চাচা এইবারে ঠিক জায়গায়। আর একটু জোরে বলো, নারে তকবীর। এই তো আর একটু জোরে, নারে তকবীর। শয়তান গ্রাম থেকে না গেলে চাল বেরোবে না। হ্যাঁ তফাৎ হয়ে যায় ভাই, ঠিক বলিস। একদম দেশে থাকে না, ও বেরিয়ে পড়ে একদম। ওইদিকে কজন? 6 নম্বরে বলে, 6 নম্বরে 1 বস্তা চাল। 6 নম্বরে 1 বস্তা চাল। এর ভিতরে কজনের টিক চিহ্ন দাও দিন। কজন হয়েছে ওই 5 জনের ভিতরে? যে কজন দিয়েছে একটু টিক চিহ্ন দাও। মাশাআল্লাহ বলেন, তাড়াতাড়ি বলেন। 5 জন হয়েছে। 6 নম্বরে বলুন 1 বস্তা চাল। 6 নম্বরে বলেন, তাড়াতাড়ি বলেন। আমাদের রবিউল সাহেব কই? রবিউল, জাহাঙ্গীর, ওহিদ গাজী, নাসির, আসাদুল। আচ্ছা এক এক করে নাম ডাকি দিন। সব আছে তো? আমি নামগুলো বলছি, একটু বলবেন যে আমরা আছি ইনশাআল্লাহ। আচ্ছা নাসির। আমাদের আসাদুল সাহেব কই? নেই? বাড়িতে ডেকে আনতে হবে নাকি? আব্দুল আজিজ কই? সব কই? শাহিদুল কোথায় গেল? শাহিদুল আছে? শাহিদুল নেই? সিদ্দিক, আল্লাহ, মনিরুলও নেই। আবুল হোসেন নেই। রুহুল আমিন। আচ্ছা সেলিম। আচ্ছা আমাদের জাহাঙ্গীর সাহেব কই? ওই তো তোমার এত চেঁচাতি হচ্ছে কেন? লেখো 1 বস্তা চাল লেখো, জাহাঙ্গীর নামে লেখো, লেখো। আইজুল কই? আইজুল সাহেব কি সব বলেছেন? এত দেরি হচ্ছে কেন? 1 বস্তা করে চাল লেখো, আমিও তো আছি। আইজুল নামে লেখো 1 বস্তা। একচিরে তকবীর দে জোরে, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। আহা, গজল আজ না বের করলি হবে? আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর। আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তপভো। ইয়া রাসূল বলিবার মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। নারে তাকবীর। আচ্ছা আমার নামে লেখো 1 বস্তা, ইনশাআল্লাহ আমিও দিয়ে দেবো। আমার যদিও 2টো মাদ্রাসা চলছে, একটা ছেলেদের একটা মেয়েদের। মেয়েদেরটা জানুয়ারি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমার নাম তো আছে, আপনারা রাজি আছেন তো? খুশি হবেন তো ইনশাআল্লাহ? একটু খুশি তো? তাহলে তকবীর জোরে দেন, কিরম খুশি দেখি। নারে তাকবীর। তোরা দাঁড়িয়ে রয়েছে কেন? তোরা ওই ছোট গুলোর একটু পাঠিয়ে দাও, বড় গুলো দাঁড়িয়ে থাকবে, ছোট গুলোর একটু পাঠিয়ে দাও, যে তোরা কি বস। এসো এসো ভাব, এসো ভেতরে এসো। এই সাইডে চট দাও, চট বিছিয়ে দাও। এই তোমার কই? রাধুনি সাহেব কই? ও রাধুনি, আচ্ছা আচ্ছা, চাচিমা রয়েছে, মহিলা। রাধুনি সাহেব 500 টাকা। আচ্ছা 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 আচ্ছা, রাধুনি সাহেব বলছেন আমি 500 টাকা দেবো। আর ওনার কে দিচ্ছেন? নাতি। নাতির নামে 500, 1000 টাকা দিচ্ছেন। তার মানে 1 বস্তা চাল হয়ে গেল। ও রাধুনির একাই দিতে বলছেন? হ্যাঁ ঠিক বলেছে, 1 বস্তা করে চাল দিতে হবে। ওই রান্নি বলো 1000 টাকা 2 জনের নামে দিচ্ছে। আচ্ছা 2 জন মিলে দিচ্ছে। আচ্ছা তাই হোক, আলহামদুলিল্লাহ হোক। ওই চট বিছিয়ে দেন, একটু তকবীর দেন জোরে, নারে তাকবীর। ওই যুবক ভাইরা ভেতরে আসেন, চাল দিতে হবে সব 1 বস্তা করে। কজন হলো? 9 নম্বর। 10 নম্বরে বলেন।
মাশাআল্লাহ। ভাই আচ্ছা মইনুর ভাই কই? মইনুর যাচ্ছে। মইনুর মইনুর কই? ওই তো মইনুর বসে রয়েছে। কই মইনুর তুই বসে রয়েছে, বলো না কেন? বলো তাড়াতাড়ি। এক বস্তা চাল লিখে দিচ্ছি, লেখো মইনুরের নামে এক বস্তা চাল। একটু তকবীর জোরে দাও তো, নারে তাকবীর। আজ জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, সাইমালপুরে যুবক বৃন্দের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 10 নম্বর হলো। 11 নম্বরে বলুন, আজকে অন্তত 30টা বস্তা চাল নেবো 30 জনের কাছ থেকে। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি বলেন। এক বস্তা করে চাল। কচি ভেতরে এসো বাপ, যুবক ভিতরে এসো। আচ্ছা আমাদের সে হযরত সাহেব কই? কই হযরত? হাত তোলো। কি ব্যাপার, মন খারাপ করে বসে রেস কেন? কই হযরত? একটু বলো, হাত তোলো। কি বলছে? লেখো হযরতের নামে এক বস্তা। এই যদি এবার জোরে তাকবীর দিবি, বলে দিচ্ছি গাল কাট জোরে নড়ে দেখবো। নারে তাকবীর। এই রামজোর আর একটু জোর হবে না? নারে তাকবীর। তাহলে আমার সাথে একটা গজল বলতে পারবি সব? আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। আস্তে আস্তে জবান করে। লজ্জা লাগছে না? মাদ্রাসার ছেলে আবার লজ্জা। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কচি কি দিচ্ছি বাবা? মাশাআল্লাহ। মেজাব্বু এক বস্তা চাল। কি নাম বাবা? কাসেম। এখানে আছে, এখানে আছে। কই কাসেম সাহেব কই? একটু হাত তোলেন। এই তো মাশাআল্লাহ। কচির মেজাব্বু বলছে আমি এক বস্তা চাল দেবো আমাদের আবুল কাসেম সাহেব। নাম লেখো। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। আচ্ছা আমাদের সে ঝন্টু সাহেব কই? ঝন্টু কই? কই কই বলে দিন। ঝন্টু কই? কই কই ঝন্টু কই? তা আমার একটু দেখিয়ে দেন। কোন হাত তোলে না কেন? আপনি দিয়েছেন তো? ঝন্টু সাহেব দিয়েছে তো? আলহামদুলিল্লাহ। ঝন্টু সাহেব দিয়েছেন এক বস্তা চাল। নাম লেখা আছে না? নাম লেখা আছে। মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো। সাইমালপুরের যুবকেরা প্রাণ ভরে দান করছেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, বান্দীদের দান তুমি কবুল করো। দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। দিয়েছি আল্লাহ প্রত্যেকের সাদ মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল। মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব ভাইনার চলাচল? মাতৃকণ্ঠে আওয়াজে তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। মাদ্রাসার ছেলেরা আওয়াজ দিচ্ছে না, শয়তান গ্রামে আর নেই। আলহামদুলিল্লাহ। বলেন আর এক বস্তা চাল। বলেন কি আছেন? আমাদের মনিরুল সাহেব কই? কই মনিরুল? আনারুল, আনারুল, আনারুল কই? কি নাম? কি নাম বলে?
সেক্রেটারি সাহেব কইব, ও তুমি একটু ভেতরে দেখো দিনি। কই সেক্রেটারি সাহেব একটু ভেতরে ভেতরে দেখো, ওখান থেকে নামটা তুমি একটু ভেতরে ঢোকো। যা তুই যা ঘা দে, জলকার ঘা দেয় যেরকম সেরকম যা, ওখান থেকে নাম বলে দি। পুকুরি লাভিয়ে দিছি বেড জাল টানার জন্য, ইনশাআল্লাহ। নামগুলো বলেন, একটা একটা করে নাম বলেন, একটু তশকিল করেন, একটু মনে মনে বলেন যে ভাই মাদ্রাসার জন্য হাতটা ধরেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, মন হয়ে যাবে। তৈরি করেন ভাই, একটু মন তৈরি করুন। আজকে দেখেন এই মোস্তফা, মাশাআল্লাহ, কই মোস্তফা, কই মোস্তফা গাজী 1000 টাকা দিচ্ছেন। একটু তাকবীর জোরে হবে, নারে তাকবীর। একছি আর একটু জোরে হবে না, নারে তাকবীর। গলা বসে যায়, যাক তোকে ওষুধ দিয়ে যাবো, অন্তত গলা যাতে উঠে যায়। আজকে একটু জোরে আল্লাহু আকবার বল সব, নারে তাকবীর। এই তো আর একটু, এই বড় কটা সব চুপ করিস, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। দে দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি হা মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দি দোলা দি দোলা দি দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি হা মোর মোস্তফা ঘুমায়। নারে তাকবীর। ইসমাইল মিদ্দে 1 বস্তা চাল। কই ইসমাইল সাহেব কই, একটু দেখেলি? ওই তো মাশাআল্লাহ, দেখেন সব যুবক ছেলে। কে ভাইজানের গজল বললি? কি গজল? 1 বস্তা চাল দেব কে? কই দেখি, ও তো দেশে তো, ও দাবি রেখেছে গজলটা। আচ্ছা বলবো বলবো ইনশাআল্লাহ, বলা হবে। মাশাআল্লাহ, একটু বলেন 1 বস্তা করে চাল বলেন। একছি তোরা বাইরে কেন, ভেতরে ঢোক। শিগগির আয় বাপ, ভেতরে আয়। এসো এসো বাপ, এসো ভেতরে এসো। ওই বাচ্চাগুলো ভিতরে ডাকেন, সব ভিতরে আসতে বলেন। কমিটিতে যারা রয়েছেন একটু ভিতরে ঢুকিয়ে দেন, না তো আবার সমস্যা হবে। ভিতরে ঢুকিয়ে দেন, সব ভিতরে আছে। কত সুন্দর বসার জায়গা আছে, বাইরে কেন? কুটুম এসে কখনো ছেঁচে দাঁড়িয়ে থাকে? কুটুম এসে কোথায় আছে ভাই? বাড়ি আসে, হ্যাঁ ছেঁচের ধারে দাঁড়িয়ে। কিরকম কুটুম, এরকম ভিতরে আসতে হবে, সব ভিতরে আছে। মাশাআল্লাহ। অচিরা এবার জোরে আওয়াজ দে, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মোহাম্মদ জগৎ উজালা, কমলি ওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। এই মোহাম্মদ জগৎ উজালা, কমলি ওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। নারে তাকবীর। 14 জন 15 নম্বরে বলেন 1 বস্তা চাল। তাড়াতাড়ি বলেন, অন্তত 20 বস্তা হোক। বলেন তাড়াতাড়ি বলেন। সেক্রেটারি সাহেব 1 বস্তা। কোন সেক্রেটারি? ও মাদ্রাসার সেক্রেটারি। মাশাআল্লাহ, কই রান্না করছে? মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি দেবো 1 বস্তা চাল। একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। তোরা আওয়াজ কমিস নে বা, অন্তত 20 বস্তা হোক, তারপর না ভোল্টেজ কমাজ করি। 20 বন্ত একটু জোরে, একটু ঝেঁকে তাকবীর দে, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। 16 নম্বরে বলেন 1 বস্তা চাল। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দারা দান করে আল্লাহ, তোমার এই ছোট্ট ছোট্ট বান্দাদের জন্য, এই মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য আল্লাহ তোমার বান্দাদের কাছে চাল চাইলাম। এ পর্যন্ত 5 জন 1 বস্তা করে চাল দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। 16 নম্বরে 1 বস্তা চাল।
16 নম্বরে 1 বস্তা চাল। তাড়াতাড়ি বলেন। কই বলেন ভাই, মাদ্রাসার সেক্রেটারি কেশিয়াত সব রয়েছে তো? আলহামদুলিল্লাহ বলে। ও ভাই 1 বস্তা করে চাল বলেন। আল্লাহ ভালো, তো 20 বস্তা চাল উঠুক বলেন। 20টা বস্তা চাল উঠুক। 16 নম্বরে বলেন 1 বস্তা চাল। তাড়াতাড়ি বলেন যে হুজুর এই গজলটা শুনবো, 1 বস্তা চাল। কেউ নেই? কোন যুবক নেই? কই রবুল সাহেব কই? ও কেশিয়ার, মাশাআল্লাহ। আমাদের রবুল সাহেব বলছেন আমি 1 বস্তা চাল দেব। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। দেখেন এই যুবকদের ভিতরে ইউনিটি থাকলে, মিল্লাত মোহাব্বত থাকলে তাতে দান বাড়ে না কমে? জোরে বলে। আজকে তার প্রত্যক্ষদর্শী বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে মিলে জমে বসেছেন আর যেভাবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আগিয়ে এসেছেন, আমার ওই সমস্ত যুবক ভাইদের প্রতি আমার অন্তর ভরা দোয়া। সত্যি আমি এ পর্যন্ত বহু দূর দূর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন। সাইমালপুরের মাদ্রাসার সদস্য মানে জলসার সদস্য হয়েছি আমি। এসে আমার নিজেরটা আগে দিয়ে দিয়েছি। তারপরেও আপনারা যেমন 1 বস্তা করে চাল দিচ্ছেন, আমিও 1 বস্তা চাল দেওয়ার ওয়াদা করেছি। আমি চাই আপনাদের সঙ্গে আমি মিলে থাকবো ইনশাআল্লাহ। আপনার নিতে চান তো ইনশাআল্লাহ? আমাকে নিতে চান তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ওই রুল আমিন সাহেব কই? দেখেন এই রুল আমিন কল্প বয়স, দেখেছো? কারখানার কারিগর নতুন এসেছে, বলছে আমি 1 বস্তা চাল দেবো। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। বলছে আমি 1 বস্তা চাল দেবো। বাচ্চাদের প্রতি তোমরা দেখে নাও বাবু, তোমাদের ডেকেছি কেন? দান করছে কারা, কাদের দানে আজ তোমরা বড় হচ্ছ, তাদেরকে একটু দেখার দরকার আছে না নাই? অন্তর থেকে তাদের জন্য দোয়া করবে। রুহুল আমিন একদম ছোট্ট, সে বলছে আমি 1 বস্তা চাল দেবো। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। বাবুর একটু জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের ভলে নসিব করো। রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। বলেন কোন নম্বর? 17। 18 নম্বরে বলুন। 18 নম্বরে বলুন 1 বস্তা চাল। 20 বস্তা চাইছি, 20 বস্তা। 18, 19, 20 আর 3টে বস্তা আছে। বলেন কি আছেন এর ভিতরে? সেক্রেটারি সাহেব একটু দেখেন, আল্লাহর রাস্তে দেখেন, এর ভিতরে আরো রয়েছে ইনশাআল্লাহ। 1 বস্তা করে চাল দেনেওয়ালা আছে, আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলে। আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল করে নেন। বলুন আমিন। বলুন ভাই। অনেক গার্জিয়ান ভাই এসেছেন, অনেক ভাই এসেছেন, একটু বলুন। ছেলের জন্য বলেন, ছেলে হাফিজি পড়ছে, একটু বলেন। কি নাম আমার সাথে বলো দিন। কই পাশে হাত তুলতেছ না কেন? আরে দাও 1 বস্তা। কি নাম? আব্দুল আজিজ। দেখেন দিন বসে রয়েছে আব্দুল আজিজ। আজিজ বলছে আমি দেবো 1 বস্তা চাল। কত বস্তা হলো? 18। আচ্ছা এখানে তো অনেক ভাইরা দর্জির কাজ করে নাকি? সব দর্জির কাজ হয় তো নাকি? তাহলে দর্জির কাজ করেন আলহামদুলিল্লাহ। আপনারা 1টা বস্তা সারা বছরে 1টা বস্তা চাল দেবেন। 1টা বস্তা চাল এই বাচ্চাদের জন্য। এই বাচ্চাগুলো দেখেন, এরা সব কোরআন শরীফ পড়ছে। আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুস্থ রাখবেন, আল্লাহ সুখে রাখবেন, আল্লাহ ভালো রাখবেন। একটু বলুন আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? আমাদের যুবক ছেলে আমির। হ্যাঁ আমির। সে বলছে আমি দেবো 1 বস্তা চাল। ওখানে অনেক রয়েছে, অনেক রয়েছে। ধরো হয়ে যাবে, হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ। বলো বলো 1 বস্তা করে চাল বলো। কই যুবকরা বলো, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের মনটা তুমি নরম করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এদের মনটা নরম করে দাও। মাশাআল্লাহ। কি নাম? মুর্শিদ আলী বলছে আমি 1 বস্তা চাল দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হুজুরগাঁও ছাড়বো না আজ। হুজুরগা কাছ থেকে হলো, হ্যাঁ এনার ওই একজন জুব্বারের কাছ থেকে। আর সে কই ট্রেনে উঠেছে? সবার কাছ থেকে 3টে হুজুর রয়েছে। 3 জনের ইমাম সাহেব আর 2 জন হুজুর, না কজন হুজুর? 4টে হুজুর আর একটা ইমাম সাহেব, 5 জন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ এই 5 জনের নাম একটু লিখে দিয়ে যাও, লিখে দিয়ে যাও, নিজেরা নিজেরা লেখো যে ইনশাল্লাহ আমরাও রাজি আছি, 1 বস্তা করে চাল। আপনার কি বলছেন, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? হুজুররা দেখ নাকি, আপনার খুশি তো? তাহলে একটু তাকবীর জোরে দিয়ে রেখো, একটু জোরে দে দেখি, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ হুজুররা দিচ্ছে তো, এবার জোরে দিচ্ছে। আল্লাহ আমার গা হুজুর দিচ্ছে চাল, তাই কত জোরে তাকবীর। তাহলে আরেকবার জোর তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো। শিশুটাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। শিশুটাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। ফজরের নামাজে খোদা পাওয়া যায়, এ নামাজ যেন তোমার কাজা নাই হয়। নামাজে পাওয়া যায় শান্তি গো মা, নামাজে পাওয়া যায় শান্তি গো মা। শিশুটাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। শিশুটাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। আওয়াজ দেন নারে তাকবীর। বলে বলে জি জি আচ্ছা আচ্ছা বলছি, ওটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইজানের গজলটা বললি জলসার থেকে, এটা মাদ্রাসার হচ্ছে নাকি? মাদ্রাসার জলসার আলাদা নাকি? জলসার আলাদা, মাদ্রাসার আলাদা। এবার জলসার জন্য তুলবো, চাল তুল দিস অনেক 20 বস্তা ওখানে সমাপ্ত করতে। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। 20 বস্তা মানে কত হাজার টাকা হলো দেখি? জি মায়েরা মায়েরা, এবার মায়েদের ভান্ডারের টাকার দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। এখানকার মায়েরা প্রচুর দেবে, প্রচুর দেবে ইনশাআল্লাহ। মিলাদে তাহারি তো গোশ খিচুড়ি, চাল নিয়ে কত? 1 কুইন্টাল, 1 কুইন্টাল চাল, বুঝতে পেরেছি। আর অসুবিধা নেই, 1 কুইন্টাল চালই যা মোটামুটি মাল মশলা লাগবে মিলাদের জন্য। একটু বলুন তো ভাই, মিলাদের জন্য বলেন 1 বস্তা চালকে দেবেন ইনশাআল্লাহ। মিলাদের জন্য আমি 1 বস্তা চাল দেব আগামী বছর মিলাদের জন্য। বলুন বলুন তাড়াতাড়ি বলেন, মিলাদের জন্য 1 বস্তা চালকে দিচ্ছেন বলুন ইনশাআল্লাহ। যে আমি 1 বস্তা চাল দেবো মিলাদকে কেন্দ্র করে, আগামী বছর মিলাদ হবে, তার জন্য 1 বস্তা চাল দেব। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ভাই বলেন, এদিকে ভাইরা রয়েছে, ওদিক ভাইরা রয়েছেন, তাড়াতাড়ি বলুন যে ইনশাআল্লাহ আমরা দেব। তাড়াতাড়ি বলেন, মিলাদের জন্য বলেন। আচ্ছা এই 42 জন সদস্য, তো 42 জন সদস্য সব কত করে চাঁদা দেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, 500 300 400 যে যেমন পেরেছে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার তো অকাত সমান নয়, সবাই যে বেশি বেশি দিতে পারবে তা নয়। আলহামদুলিল্লাহ আপনার দিয়েছেন, এটাই অনেক। আপনার দিয়েছেন, যুবক ভাইরা আগিয়ে এসেছেন, এটা অনেক পাওনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। একটু বলুন ভাই, জলসা আগামী বছর জলসা আপনারা দেবেন না? কই যুবক ভাইরা দেবেন না? হ্যাঁ না বলেন না। আচ্ছা কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তুলুন তো, যে আমরা আগামীতে দেবো জলসা। ওয়াল্লাহি কজন হাত তুলে? 2 জন 3 জন। আর কেউ হাত তুলছেন না কেন? যে আগামীতে আমাদের এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একছি তোর অন্তত হাত তো একটু জোরে হাত তুলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আওয়াজ হচ্ছে কেন? এই জায়গায় তোমার তাহলে জানাটা চলে কি? আমি আগে ভাগে বলি যে তোর সাউন্ডটা ভালো লাগছে, তো ভোল্টেজ কম জান, গোগো খুঁজতেছে, টান যেই মারতেছে। লেবু চাও বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন তাড়াতাড়ি। কোনটা?
হ্যাঁ হ্যাঁ বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ বলেন, আল্লাহর রাস্তে বলেন। এক বস্তা করে চাল দেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন, হিম্মত নিয়ে বলুন, তাড়াতাড়ি বলুন। হবে না? কই জলসার জন্য একটু হাত তোলে, আল্লাহর রাস্তে হাত তোলে, তাড়াতাড়ি বলেন। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ সুখে রাখবেন। বলুন। শহীদ গাজী কই? শহীদ গাজী কই? হ্যাঁ শহীদ গাজী, শহীদ গাজী এক বস্তা চাল। এ বাবুরা তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কেরাতের মালে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ঘাট বেড়ে যেতে সে বাচ্চা ঠিক হয়ে, তুমি বসে বসে কি চালাচ্ছ? দোষটা আমার না তোমার? আবার বলে ভোল্টেজ, তোমরা এখান তো বুঝতে হবে তো, যখন গো করছে তখন তো বুঝতে পারছে। এবার বাড়ির দেশটা ঠিক হয়ে গেছে, তাহলে রাগারাগির কি আছে? তা কুমুক আগে অটো কাটাই দেবে। তা তোমরাই শুধু জানা না, আমরা কিচ্ছু জানি না। আমার ওই যে ভোল্টেজ কম দেবো, আমার গলা টানতে, আমি তো বুঝতে পারছি। তোমরা তার বলো না, তোমরা চালা, ও বোঝা যায়, বোঝা যায় ভাই। গোগো করছি তাহলে ভোল্টেজ কম, টাকার এই করতে কেন? বন্ধ করে দাও। হ্যাঁ ভোল্টেজটা বাড়ে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, ও ভাই বলেন। এক বস্তা করে চাল বলেন, আল্লাহ এত দেরি হবে কেন? মসজিদের জন্য, এই মিলাদের জন্য সবে 4 বস্তা হয়ে গেছে, মাশাআল্লাহ। 4 বস্তা চাল হয়ে গেছে, মানে 1 কুইন্টাল চাল হয়ে গেল। চাল এবার ডালির দরকার, তাই তো? ডাল কতটা লাগবে? ওই সেক্রেটারি সাহেব কই? 10 কিলো, 60 কিলো, পুরি সর্বনাশ। 60 কিলো ডাল, 5 কেজি ডাল বলুন তো, ইনশাল্লাহ আমি 5 কেজি ডাল দেবো। এবছরে ডাল দিয়েছেন কে কে? এখানে আছে তো? আচ্ছা আচ্ছা বলেন, 5 কেজি ডাল বলেন, ইনশাল্লাহ আমি 5 কেজি দেবো। কই যুবক ভাইরা? এখানে অনেক দর্জি ভাইরা রয়েছেন, একটু বলুন, তাড়াতাড়ি বলুন, ইনশাল্লাহ আমি 5 কেজি ডাল দেবো। তাড়াতাড়ি বলুন, ডাল না দিলে বলো গজল বলবো না। তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ আমি 5 কেজি ডাল দেবো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন, তাড়াতাড়ি বলুন। এই চলেছে মেহমান কাবায়, ফেরেশতা যাদের সেবায়, আজ কাবা যাদের আশা, চরকিতে গুনাহ মাফি হয়। এই খুশ নসিব বাড়ি তোমার, নয়ন জুড়ে দেখবে কাবা, আরাফাত দিলে সময়, হাজিলা কাব দিবে তোমার। এই চলছে মেহমান কাবায়, ফেরেশতা যাদের সেবায়, আজ কাবা যাদের আশা, চরকিতে গুনাহ মাফি হয়। নারে তাকবীর দাও বাপ, হয়ে গেছে প্রায়। একটু বলেন কি দিচ্ছ বাপ? ইব্রাহিম গাজী, দেখেন ইব্রাহিম গাজী 5 কেজি ডাল। লেখেন শুরু হয়েছে আমাদের ছোট্ট ইব্রাহিম। তোমার নামই কি ইব্রাহিম? মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা ইব্রাহিম
সে বলছে আমি 5 কেজি ডাল দেব। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ইব্রাহিম দিচ্ছে 5 কেজি ডাল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। মায়েদের কাছে কেউ গেছে? আচ্ছা বলে আর 5 কেজি ডাল বলে। 60 কেজি বলেছে, অন্তত 20 কেজি হোক, নাই পাতলা করে দিলি হবে। একটু বলে ও ভাই, একটু বলে, বলেন তাড়াতাড়ি বলেন। 5 কেজি ডাল বলেন, 5 কেজি আর 5 কেজি হবে না? হবে না? আরে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। এই তো মাশাআল্লাহ। 5 কেজি ডাল দাম কত? ওদিক চাল দেবে 1 বস্তা, আবার 5 কেজি ডাল মানে সব হুজুরা 1 বস্তা করে চাল। কোথায় ছেলে? তা 5 কেজি ডাল লিখে 5 কেজি করে ডাল লিখে দাও খোকা, তোমার নামে সব 5 কেজি করে ডাল। 5 5 25 কেজি। আর আমাদের ডাক্তার সাহেব, মাস্টার সাহেবের নামে লেখো 5 কেজি ডাল। মাশাআল্লাহ, তাহলে 30 কেজি হয়ে যাচ্ছে। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একছি হুজুরের ডালটা দিয়ে দেবে, আর তেল হবে না, ঠিক দিয়ে দেবেন তেল ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়াত, কাউকে জমিদার, কেউ বা তাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। আওয়াজ হবে না, নারে তাকবীর বলেন ভাই। চাল হলো, ডালটা মোটামুটি হয়েছে নাকি? মোটামুটি হয়েছে। আর কি লাগবে? আলু 1 বস্তা, 2 বস্তা আলু। এবারে একটু বলবেন ভাই যে 1 বস্তা আলু দুকি। আলু বস্তা কত করে? 850। 1 বস্তা আলু দিতে পারবেন ভাই একজন? মাশাআল্লাহ। কি নাম খোকা? হ্যাঁ, দীপন হোসেন গাজী। দেখেন কোচে একটু সামনের দিকে আয়। কোচের বাড়ি কোথায় বাপ? এই গ্রামে? মাশাআল্লাহ। দেখেন, আহা, এসো বাপ এখানে। একদম ছোট মানুষ, সে বলছে এসো মুসাফা করি তোমার সাথে, দিকে হাত। মাশাআল্লাহ। এ দেখেন একদম ওর মনের মধ্যে হয়েছে আমি 1 বস্তা আলু দেব। আল্লাহর ভালো রাখুক। আল্লাহ তুমি সুখে রেখো, ভালো রেখো। আল্লাহ তোমার যুবক বান্দা, ছোট্ট বান্দা, সে 1 বস্তা আলু দেবে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবুর আর একটু জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর বলেন। তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন, তাড়াতাড়ি বলেন। আর 1 বস্তা আলুর দরকার। আর 1 বস্তা আলু হবে না? ও ভাই, আর 1 বস্তা আলু দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি দেন। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও, পাবে না কুশয়নে। চেঁচামেচি করিলে সন্ত্রাসী হয়, টুপি মাথায় দিলে নাক সিটিকায়, মুখে দাড়ি থাকিলে চাচা বলে কয়, প্রতিবাদ করিলে মৌলবাদী কয়। মায়ের দিয়েছে কিছু? এই তো মাশাআল্লাহ। আচ্ছা, টাকাটা কোথায় রাখবে? না, নিচে রাখুন, এই সাইডে রাখুন। মাশাআল্লাহ। এই তো জাভেদ ভাই, মাশাআল্লাহ। আমাদের মাস্টার সাহেবের বোনের নামে 1 বস্তা আলু।
একজন মারা গেছে, তার নামে 100 টাকা। জবেদ ভাই চাল দিয়েছেন 1 বস্তা, ফতেমা ডাল দিচ্ছে 5 কিলো, আলামিন এর নামে 2 কেজি ডাল। আচ্ছা, তারপরে শাইনুরের মা 500 টাকা, ফিরোজা আলু দিচ্ছে 5 কেজি, আর মাজিদা 200 টাকা। আলহামদুলিল্লাহ। সেক্রেটারির ভাই কই? সেক্রেটারি ভাই কই? ওই তো মাশাআল্লাহ 1 বস্তা আলু, 3 বস্তা আলু হয়ে গেল। দাঁড়ান, এবার কি লাগবে? চাল। দাঁড়ান, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল। এবার গোশ লাগবে, গোশ। মজনু ভাই কি দিচ্ছ? এই দেখেন, এই 5-7 জন মিলে একটা গরু দেওয়া যাবে না? একটা গরুর দাম কত? 10,000 টাকা, 10-12 হাজার টাকা। তো 10-12 হাজার টাকা। দেখেন 12 জন কেউ আছেন যে আমি গরুতে, আচ্ছা 500 টাকা করে গরুতে অংশ হবে। একজন হাত তুলুন, যে একটু হাত তুলে বলুন যে আমি 500 টাকা দেবো। একটা গরু নেওয়ার জন্য মনে করুন 14,000 টাকা কি 12,000 টাকা। আচ্ছা 10,000 টাকাই ধরি, 10,000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। তো 10,000 টাকা একটা গরু নেওয়া হবে, 500 টাকা কে দেবেন? ইনশাল্লাহ ওই গরু নেওয়ার জন্য আমি 500 টাকা দেবো। বলেন তো। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? সালাউদ্দিন ভাই। নাম লেখো। গরুর ওয়াদা আগামী বছর গরু নেওয়ার জন্য, গরু কেনার জন্য সালাউদ্দিন ভাই 500। কই রান ভাই কই? বড় মাইকটা দেখি, নিচে লাভ গরু নীতি, নিচে লাভ। হ্যালো, এই তো ঠিক আছে। কই আর কে দিচ্ছে? আমাদের কি নাম বললেন? সালাউদ্দিন। আর বলেন রাইহান। রাইহানের নামে লেখো 500 টাকা। 500 এক আর 2 জন হলো। 3 নম্বরে বলেন 500 করে গরু কেনার জন্য আগামী বছর। কই কি নাম? কি নাম? মাসুম শেখ। এই বাচ্চারা তাকবীর দে, গরু আসবে, একটু জোরে তাকবীর দে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাসুমের নামে লেখো 500 টাকা। 3 নম্বর। 4 নম্বরে বলে 500 করে দেন, বেশি দিতে হবে না। একটা গরু কেনা হবে, তার জন্য 10,000 টাকা। 20টা যুবক ছেলে হলে 20 জন একটু গরুতে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমি 500 টাকা দেব। এই তো মাশাআল্লাহ। কি নাম জানো? শাইনুর। হ্যাঁ, শাইনুরের নামে লেখো 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তোমার বান্দাদের আল্লাহ মনের আশা তুমি পুরা করো। বলেন। হ্যাঁ, ডাক্তার এই মাস্টারের নামে লেখো আরো 500 টাকা। কচিরা তাকবীর দে, গরু এখন এসে যাবে। তাকবীর জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? তো জাহাঙ্গীর সাহেবের নামে 500 টাকা। জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। গরু আসবে না মানে? গরু বন্ধ হয়ে গেছে, তা কি আমরা গরু কিনতে পারি, তাই তো নাকি? জি ইনশাআল্লাহ গরু এসে যাবে। একটু বলেন আগামী বছরের জন্য ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু বলুন। আর 500 করে দেন। ধরে ইলিয়াস, ধরে কি নাম? ইলিয়াসের নামে লেখো 500 টাকা। একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কি গজল বলি? আলহামদুলিল্লাহ। ওইটা বলবো? কি দিবি কচি? হ্যাঁ বলছি পুরোটাই বল। কি নাম? ইসমাইল। কি দিচ্ছ? 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখা নেই। সব কিছু দেখা গেছে, মেলেনি শুধু মদিনার মাটি তুই চুমে নে। নসিবে কি মোর দেখা নেই। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখা নেই। জানি না কবে যাব মদিনায় আবার, আমার স্বপ্ন ছিল দেখব কাবার। তুমি ছিলে মদিনার
পরশ পাথর অন্তরে আজ মোর সুখ নেই নসিবে কি মোর দেখানে নসিবে কি মোর দেখানে আমারও আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে আওয়াজ দেন নারে তাকবীর গরুকে কেন্দ্র করে 4000 টাকা হয়েছে 500 টাকা দিয়ে বলুন 4.5 কই হ্যাঁ ভাই তুমি শিক্ষা তো ধরিলে যদি হ্যাঁ ঠিক করেছো কি না এসাদুল 500 টাকা আজ যদি তাকবীর দাও নারে তাকবীর আমার এইরকম লোক দরকার একটু ধরি টরি নিয়ে আসতে হবে হ্যাঁ এসাদুল লিখেছো 500 টাকা 4.5 জি বলবো ও বুড়ি মা কোথায় চলো এক কলি করে বলবার 500 করতে তাই তো নাকি না না খারাপ লাগবে না হয়ে যাবে ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাতে নিয়ে এসেছে মুহাম্মদ চলি তার ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় রয়েছেন মদিনা থেকে আসছেন এক বুড়ি চলে যাচ্ছে তারপরে কলিটা বলবো ইনশাআল্লাহ কিন্তু বলেন 500 করে টাকা তাড়াতাড়ি বলেন 4500 এবার 5000 করে দেন আর 500 টাকা দিয়ে 5000 করে দেন তাড়াতাড়ি বলেন জি কই রফিকুল কই ওই তো মাশাআল্লাহ রফিকুল সাহেব আগামী বছর একটা গরু কেনা হবে সেই গরুতে অংশ থাকার জন্য আলহামদুলিল্লাহ তিনি বলছেন আমিও দেব 500 টাকা 5000 টাকা হয়ে গেল একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর অত বড় বলা যায় সে তো এ মাথা ও মাথা আমি একটুখানি করে বলছি আমার দম আছে এত গজল করতে এক জায়গায় বলছি ও যুবক ভাই শুনবে সবাই এক আপন চোরের ঘটনা হযরতে ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ এই যুবক আমারে কিছু কহিল শুনিয়া আমি বলবে ইমান তুমি দিশারি তুমি পাবে না চলো চলে যাই হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা আওয়াজ হবে না নারে তাকবীর বলে কই ভাই 500 টাকা দেন কই কোন ভাই বলছিল 500 টাকা কই কি নাম ওইটা তো আর মনে তা একটু বলো হাতটা তোলো দেখি কই ও মইনুর দুটো আরেকটা টাকা আছে বলো ভাইজানের টাকাটা দেবে বলেছে হ্যাঁ ওটা তো বলবো বলেছি ওটা শেষ চান্সে একেবারে বলবো পুরোটাই বলবো যতটা লেখা আছে ততটাই বলবো 500 টাকা লেখো 5500 হলো তাই তো নাকি 5500 হয়েছে এবার আর 500 টাকা দিলে 6000 হয়ে যাবে এটা লিখলি তো 6000 আলহামদুলিল্লাহ বলেন এই নাম লেখো আব্দুল ওহিদ 500 টাকা একটু জোরে আওয়াজ দাও নারে তাকবীর কচি একটু জোর দাও বাপ নারে তাকবীর মাশাআল্লাহ হয়ে গেছে প্রায় গরুটা এসে গেলি ব্যাস চাল হয়ে গেল ডাল হয়ে গেল তারপরে আলু হয়ে গেল এবার শুধু গোশত বাকি হ্যাঁ শাহজাহান 1000 টাকা তুমি কি ভাবতেছো শাহজাহান কই শাহজাহানের দেখবা তা যাও দিক সরে যাও শাহজাহানের ডেকে লাও হ্যাঁ শাহজাহানের নাম লেখো 1000 টাকা তাহলে কত হলো 7000 টাকা নাকি
বলছি আমার সব কি লেখা আছে যে আজকে যেগুলো এনেছি সেদিনই থাকে না, সেদিন জানি এদিনই থাকে না। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদেরকে এত 8,000 হয়েছে, 8,000 হয়েছে। কচি টেনশন করিস নি, আর 2,000 টাকা বাকি। ইনশাল্লাহ আল্লাহ একটা গরু দিয়ে দেবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা কি দেবে না? 8,000 টাকা হয়ে গেল। আল্লাহ তোমার বান্দারা 8,000 টাকা দিয়ে দিল। 2,000 টাকা কি হবে না? আগামীতে একটা গরু কেনার জন্য 10,000 টাকার প্রয়োজন। আল্লাহ তোমার বান্দা গরীব, আল্লাহ তার ভিতর থেকে 8,000 টাকা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলে 8,000 টাকা হয়ে গেল, বলে তাড়াতাড়ি বলে। ও ভাই আর 2,000 টাকা বাকি, 4 জন লোক, 500 টাকা হবে। 8,500, 8,500। কি নাম ভাই? ওই 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 আচ্ছা ওই ভাইয়ের নামটা কি? ওই হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের ভুট্টা গাজী 500 টাকা, 8,500। আর ওই ওই ওনার নাম কি? হলুদ গেঞ্জ ওনার বাবলু। তোমার হ্যাঁ ও তুমি দিয়েছো না? দেয়নি তো, শরীক হয়নি এখনো। কি সর্বনাশ, এতক্ষণ চেঁচাচ্ছি, চুপ করে বসে দিয়েছে। কই দুজনের পাশাপাশি? কি নাম? কি নাম? কই হাত তোলো দিন একটু। বাবলু এই কচিরা দেখতে পাচ্ছিস? তাহলে গরু দেবে বলতে তোরা চুপ করে বসে রয়েছে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে কত হচ্ছে? বাপি আগামী বছর গরু কেনার জন্য উনি বলছেন আমিও দেবো 500 টাকা। তাহলে ইনশাআল্লাহ দেখেন না, ভালো গরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরা করো। কত হয়েছে? আচ্ছা বলছি কি আগের থেকে বলতে হবে। এই ভোলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম? সব সকল সৃষ্টি তসবিহ জপে, সৃষ্টি জাগর সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে? নাপাক পানিতে করেছে তোমায় তাহার হুকুমাতে। মানবে হুকুমত পাইবে গো নাজাত, শান্তি পাবি দুনিয়াতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সাইন কই? সাইন কোথায়? কত হাজার হলো? 10,000। 10,000 হয়ে গেছে ভাই। আর 500 টাকা একটু হবে না? 10,500 টাকা। সাইন কই? আল্লাহ হবে না? 500 টাকা, 10,000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। জি ভাই তুমি ঠিক কথা বলেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। একটু বলেন ভাই, বলেন তাড়াতাড়ি বলেন। ও ভাই আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। তাড়াতাড়ি বলেন ভাই। আচ্ছা কুটুম আপনারা দাওয়াত দেননি কুটুমদের নাকি? বলেন তাই? মাশাআল্লাহ, এটা তো ভালো। একটু বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। আমার ভাই একটা নতুন গজল শুনবে। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরের আযাব জানি হায়।
বেগানা পুরুষ হতে পর্দা করা চাই, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজাও জানি হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতেমার নকশে কদম নকশা মেনে যাও। শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি, শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি। মুমিনা নারী তুমি পরিচয় দাও হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজাব জানি হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। একটু তাকবীর হবে না? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। কই সাইন কই? কি দিচ্ছ? 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আগামী বছর গরু কেনার জন্য উনি বলছেন আমি 500 টাকা। রাজিদুল সাহেবের স্ত্রী তিনি বলছেন আমি 1000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। দেখেন, চাল হলো, ডাল হলো, আলু হলো, গরু হয়ে গেল। আর লাগবে কি? তেল। ওই তেল পেঁয়াজ রসুন এইসব লাগবে, তাই তো? তেল মোটামুটি 1 টিন হলে হয়ে যায়। 2 জন মিলে 3 জন মিলে বললেন 1 টিন তেল দেবো, মানে 5 কেজি করে তেল। 5 কেজি হবে। 5 কেজি তেল কেউ দিতে পারেন? কত করে কেজি? ও তাহলে বেশি হয়ে যাচ্ছে। 2.5 কেজি, 2 কেজি তেল বলেন। 2 কেজি, 2 কেজি তেল বলেন। ইনশাল্লাহ আমি 2 কেজি তেল দেবো। বলুন, তাড়াতাড়ি বলুন। গ্রামে জামাইদের দাওয়াত করেননি নাকি? আপনার মেয়ে জামাইগুলো বলেন? হ্যাঁ, কি সব বলে জামাইরা তো দেবে। হ্যাঁ, তাই বলছে এক জামাই পুরো তাবারুক দিয়ে দিয়েছে। ঠিক বলেছ ভাই, মাশাআল্লাহ। গতকালকে হ্যাঁ, গ্রামের এক জামাই পুরো তাবারুকের ইন্তজাম নিজেই নিয়ে নিয়েছেন। ওটাই আমি প্রতি বছর দেই। হ্যাঁ, প্রতি বছর। আর আমাদের গ্রামের পাড়ার একটা জামাই নি নাকি গো? হ্যাঁ, শ্বশুররা সব টেনশন করতে, দাঙ্গা খোকাটা চুপ করিস কেন? একটু বলে, একটু বলে কই, একটু বলেন। একজন অন্তত বলে। ওই দেখো, ভাইয়ের নাম কি? আজিজ ভাই বলছে 10 কেজি সর্ষের তেল, এই সর্ষে দেবো। তো 10 কেজি সর্ষে বাঙালি কতটা হয়? 3.5 কিলো হবে। মাশাআল্লাহ। এই দেখেন, এখনো আপনাদের দিকে সর্ষে ভাঙানো আছে। অরিজিনাল তেলটা তবু আপনারা পান, আলহামদুলিল্লাহ। আমাদের দিকে তো তা নেই। দিয়েছে, হ্যাঁ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আমার ভাই বলছেন আমি 10 কেজি সর্ষে দেব। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো। গরু কেনার জন্য 500 করে টাকা দিলেন, কেউ 1000 টাকা দিয়েছেন, কেউ 500 দিয়েছেন। আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ কেউ আলু দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ কেউ ডাল দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বলো, তোমরা কিছু বলো, ঠিকই বলো, একটু বলেন। ভাই 1-2 কেজি করে তেল দেন। যদি সম্ভব হয় 1 কেজি তেল দেন, যে আমি 1 কেজি দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 1 কেজি করে তেল দেন। দিতে পারবেন না যুবক ভাইরা? এই দর্জি কজনে এই কাজ করেন নাকি? আর কি কি এখানে অনেক ভাইরা কাজ করে, তো একটু বলে 1 কেজি করে তেল দিতে পারবেন না? হ্যাঁ, মোস্তফার নামে 2 কেজি। দেখেন কই যুবক ভাইরা সব বাইরে কেন? একটু ভেতরে এসো, সব এখানকার তো নাকি? কই তাহলে যুবক ভাইরা ভিতরে আসেন। এখানে দেবেন না তো দেবেন কোথায় বলে? আহা, মাদ্রাসা, এটা মাদ্রাসার জলসা। দেন কিছু, তাড়াতাড়ি দেন। ডাকছে, দেখো
আলামিনের নামে, আলামিনের নামে লেখো 1 কেজি তেল। বলো কই যুবক ভাইরা, একটু বল কই মাসুম, কই কি দেছো? বেইমশাই নাকি? ও হুজুরি শ্বশুর মানে বিরাট। কত দিচ্ছ বলো? আর তুমি বলো তো নিজেমুখী বলো। হ্যাঁ 500 টাকা। এখানে সব হুজুররা রয়েছে, বললি হবে। মাশাআল্লাহ, তাকবীর একটু জোরে দেন না। আর এই তাকবীর বলছি তোকে আওয়াজ কমে গেল কেন? একটু বলে কই যুবক ভাইরা, ওইসব ভাইরা বাইরে রয়েছে, একজন ডেকে ডেকে নিয়ে আসেন, সব রয়েছে তেল টেল রয়েছে, ডেকে ডেকে নিয়ে আসেন ভেতরের দিকে। হয়ে গেছে প্রায়। দোয়া হবে ইনশাল্লাহ। আন্না তাড়াতাড়ি বলেন, এক্ষুনি দোয়া হবে, দোয়া হবে। সব বসে যান, একটু আগে আগে আসেন ভাই, এক্ষুনি দোয়া হয়ে যাবে সবাই। জি শেষ গজলটা ও ভাইজানের নামে একটা গজল বলবো, শেষ গজলটা বলি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ভাইরা। হ্যাঁ আপনারা গজল শুনতে চেয়েছেন, আর আমি যে গজল বলেছি, এখন এই গজল তো আর এখানে নেই, সারা জায়গায় চলছে। এখন যেখানেই যাচ্ছ একটাই শব্দ, ওই গজলটা বলতে হচ্ছে। আর আমিও ইনশাল্লাহ প্রাণ ভরে বলছি, তাতে কিছু মানুষের আবার একটু হ্যাঁ ভাই ঠটিটা বলে দিয়েছে ইনশাল্লাহ। ও পরও আমি করি না, আমি বলতেই আছি, ওরকম অনেকেই বলবে, ঠিক কি না? হ্যাঁ ও সব পরোয়া করি না। আমি বলেছি মরণ একবারই হবে, দুবার নয়। আমি বলে দিয়েছি আমার রূহ আমার বুক পকেটে রেখে দিয়েছি, যখন পারিস লেনিস, কোনো অসুবিধে নেই। আপনারা যদি শুনতেই চান তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। লাখো জনতার হৃদয় তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি ছিলে বাংলার বীরের ঝঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাহার, কি জাদু মায়া নিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। মেহফিলে তোলো হাত জনতা আবার, আব্বাস ভাইজান তুমি এসো বারবার। মেহফিলে তোলো হাত জনতা আবার, আব্বাস ভাইজান তুমি এসো বারবার। তোমার পরশ দিয়ে করো গরিনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। নারে তাকবীর, নারে তাকবীর। এ পর্যন্ত চাল ডাল আলু তেল গোশ সব দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর নয় দোয়া হবে। আমি সেই উঠেছি আর সেই থেকে নিয়ে এই পর্যন্ত। আজকে আর গজল বলতে হয়নি, মোটামুটি অনেক গজল আপনাদেরকে শুনিয়েছি। আপনারা খুশি হন, দোয়া করবেন না। একবার আমি বলি, দেখবে চলো, দেখবে চলো, ভাইজান এসেছে দেখবে চলো। দেখবে চলো, দেখবে চলো,
ভাইজান এসেছে দেখবে চলো, শত বাধা পেরিয়ে ভাইজান এলো আগিয়ে, শত বাধা পেরিয়ে ভাইজান এলো আগিয়ে, তাকবীর ধ্বনি তোলো, দেখবে চলো, দেখবে চলো, ভাইজান এসেছে দেখবে চলো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, ঘুম ভেঙেছে তো ইনশাআল্লাহ? জি, শুনিয়ে দিলাম। হ্যাঁ, আজ বিদায় বললে তাহলে তো দোয়া করতে গিয়ে দোয়া হবে তো না, একেবারে বিদায় দিতে হচ্ছে না তো। বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও মরে আমাদেরই ভাই। গজলের তরে এসেছিলাম আপনাদেরই দ্বারে, চলাই বলাই কর্ম মাঝে ভুল করেছি বারে। দোয়া হবে আর নয়, অনেক দিয়েছেন, অনেক বলেছি, আলহামদুলিল্লাহ। আজকে দান আমার মনে হয় একেবারে অন্যান্য প্রতি বছর তো আমার তুলতে হয়, এবছরে আমার প্রাণটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ।